আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, আমার বন্ধুরা ভিডিওটি দেখতেছেন, সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। অন্য জাতির জন্য নমস্কার ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ার বরকতে। আমি জানি আপনারা অনেক আমাকে ভালোবাসেন। আমি আপনাদের মাঝে আজকে যে একটি গুরুর পক্ষ থেকে প্রশিক্ষণ নিয়ম কারণ নিয়ে আসলাম, যে অত্যন্ত কার্যকারী, গুরুত্বপূর্ণ বললে ভুল হবে, এটা করা লাগবেই। এগুলি নিয়ম ছাড়া সাধন সফল হয় না। আমি উন্মুক্ত করব আজকে কোন দেবতা সাধন করলে কোন পোশাকে সাধন করতে হয়, কোন পোশাক পরতে হয়, এবং কি কোন দিক, কোন দেবতার কোন দিক আসন থাকে, কোন দিক আসন করে বসতে হয় সাধনের ক্ষেত্রে। এই বিষয়ে আপনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করব। এই জন্য অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যাতে করে আপনারা বুঝতে পারেন। বুঝতে সহজ, আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে একটা কথা বলে শুরু করতেছি, আল্লাহ ও রাসূলকে স্মরণ করে আমার পীর মুর্শিদ সুলতানুল আউলিয়া জামান মহান মুজাদ্দিদ হযরত মাওলানা শাহ শফি আবুল ফজল সুলতান হাফেজ শাহ চন্দ্রপুরী নকশবন্দি মুজাদ্দিদ পীর কেবলাদানকে স্মরণ করে, আমার চার উস্তাদকে স্মরণ করে আমি শুরু করতেছি। চার উস্তাদের মাধ্যমে যেটুকু অর্জন করেছি, তার মধ্যে দুইজন হলো কবিরাজি বিদ্যা, কবিরাজি লাইন আমাদের মুসলিম ধর্ম অনুযায়ী, আর দুজন হলো তান্ত্রিক উস্তাদ আছে, তান্ত্রিক লাইন। যাই হোক, আমি চার উস্তাদের মাধ্যমে যেটুকু অর্জন করেছি, আমি সঠিক গুরুবিদ্যাগুলো আপনাদের মাঝে আমি দিয়ে থাকি ইনশাল্লাহ। তার প্রমাণ হলো অনেকেই আমার ভিডিও থেকে দেখে কাজ করে রেজাল্ট পায়, ইনশাল্লাহ আমাকে জানায়। তারপর আমার কাছে আসে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য বা এজাজত গ্রহণ করার জন্য। কাজ করা পারার পরে ফল পাই তারা আমার কাছে আসে। তারপর আপনারা কাজ করবেন, আমার চ্যানেল থেকে যে কোনো বিদ্যা দিয়ে কাজ করবেন, শুধু একটু অনুমতি প্রয়োজন। অনুমতি নিয়ে কাজ করবেন, দেখবেন যে আপনারা 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। যদি কারো ভালো লাগে শিক্ষা করার জন্য গুরুবিদ্যা আসবেন, শিখতে পারবেন। যদি কেউ কাজ করানি প্রয়োজন মনে করেন, কাজ করাতে পারবেন, কিন্তু আসতে হবে। আসা ছাড়া অনলাইনে আমি কোনো কাজ করব না। আর একটা কথা বলে রাখি, কখনো আমাকে ফোন দিয়ে অনর্থকভাবে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। কাজ করালেও আমার কাছে আসবেন, যারা আসবেন তারাই শুধু ফোন দিবেন যে ঠিকানাটা জানার জন্য। আর যারা কাজ শেখার জন্য আসবেন তারাই শুধু একমাত্র ফোন দিবেন ঠিকানাটা জানার জন্য। অছাড়া বাড়তি কোনো কথার জন্য আমাকে ফোন দিবেন না, অনুরোধ করছি। কেননা অনেক চাপ থাকার পরেও আমি অনেকে ফোন ধরতে পারি না, আমার খুব কষ্ট হয়, অনেক চাপ সৃষ্টি হয়। আবার দেখা যাচ্ছে অনেক রুগী আসে, রুগীকে কন্ট্রোল করতে হয়, এগুলো সামাল দিতে হয়। এই জন্য আমি অনুরোধ করতেছি আপনাদেরকে, অনার্থকভাবে কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আর একটা বিষয় মনে রাখবেন, যদি কেউ মহাদেব সাধন করেন, মহাদেব সাধন করলে হবে লাল পোশাক পরে আসনে বসতে হবে, উত্তর মুখ হয়ে আসন করে বসতে হবে লাল পোশাক পরে। আর কালী যদি সাধন করেন, ওই দক্ষিণ মুখ হয়ে বসতে হবে আপনারা কালো পোশাক পরে। আর যদি কোনো বড় ধরনের অর্থাৎ বড় দেবতা আছে, সেটা হলো যাকে বলা হলো দেও। যদি দেও সাধন করেন তাহলে পূর্ব মুখ হয়ে বসতে হবে। যদি মুসলিম জিন সাধন করেন তাহলে সাদা পোশাক বসতে হবে মুসলিম জিন, এমনকি বাদশা যদি এদেরকে সাধন করেন তাহলে বসতে হবে সাদা পোশাক পরে পশ্চিম মুখ হয়ে। যে পোশাক এবং দিক এগুলো আমি উন্মোচন করে দিলাম।
এগুলি মাথায় রাখবেন নিয়মগুলা। আর একটা জিনিস, তাবিজ কবচ লেখে বসে কাজ করেন কবিরাজি 4 পড়া, কারণ অনেকে শুধু জিন দিয়ে কাজ করে থাকে, অনেকে আবার শুধু তাবিজ নকশার উপরে প্রশিক্ষণ প্রাপ্ত, আর অন্য কিছু পারে না, শুধু কবিরাজ তাবিজ জড়ালেও তাবিজ, জিনে দলেও তাবিজ, এই একটা বেদাতার শিখা। আবার অনেকে আছে শুধু গাছগাছলা দিয়ে কবিরাজি করে, শৈলী বন্ধকে তা গাছ দেয় এবং কি বিভিন্ন সমস্যার জন্য শুধু গাছ ব্যবহার করে। আবার অনেকেই আছে মনে করেন যে শুধু মন্ত্র জানে, মন্ত্র প্রয়োগ করে, এই করে সই করে, মনে করেন তান্ত্রিক লাইন। তো এক কথায় টোটালে যার কাছে 4টে বিদ্যায় জড়িত আছে সে হলো অরিজিনাল। আপনারা একটু যাচাই বাছাই করে এরকম অরিজিনাল 4 বিদ্যা যার কাছে আছে তার কাছে যে আপনারা শিক্ষা গ্রহণ করবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করলাম। আমার কাছে আসতে হবে এমন কোনো কথা না, আমি আসতে বলি না কাউকে। তবে আপনারা যাচাই বাছাই করে যার কাছে 4টে পাবেন তার কাছে যা শিক্ষা করবেন। আর একটা বিষয় হলো, আমি অনেক কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও দেই, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কে কী ধরনের ভিডিও চান মতামত জানাবেন কমেন্টে, শেয়ার করে সবার মাঝে একটু ছড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। কারণ আপনাদের সহযোগিতা পেলে আমার চ্যানেলটা একটু দ্রুত এগিয়ে যাবে ইনশাল্লাহ, অনেকটা এগিয়ে গেছে আমাদের সহযোগিতায়। অনেকেই আমাকে অনেকে ভালোবাসেন বিদায় লাইক কমেন্ট শেয়ার সব কিছুই করেন, যাতে করে মানুষ সঠিক সন্ধানটা পা আমার কাছে আসে, যেন সঠিক বিদ্যাটা পা, এজন্য একটু শেয়ার করার অনুরোধ করছি। আর যদি কারো ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, জরুরি সমস্যা, যে এটা না শেয়ার করলেই না বললেই নয়, তাহলে এই ধরনের কথা আপনারা ফোন দিয়ে বলতে পারেন, ইমো বা হোয়াটসঅ্যাপে ফোনে বলতে পারেন। আর যদি বাইরের কোনো দেশ থেকে কবিরাজি শিখতে চান তাহলে ভিডিও কলের মাধ্যমে আমি এজাজত দিয়ে বাইট করায়ে তার জন্য অনলাইনে আমি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কোন কাজে কোন নিয়মকানুন বিদ্যা মন্ত্র সহ যা কিছু প্রয়োজনীয় দেওয়ার আমি দিয়ে দিব। অলরেডি কিছুদিন আগে একজন শিষ্য ভারতের, সে কালী সাধন করছে শ্মশানে যায়, ওর ভিডিও কলে আমাকে সামনে রাখছে, ওই ভারত ওই দেশেই বড় শ্মশানে যায় তার কাজ করছে, সাধন করছে আমার নিয়ম অনুযায়ী। ইনশাল্লাহ সে নিজেই বলছে ফোন দিয়ে যে গুরুজি আমি যখন সাধনে বসছি মনে হইতেছে আমার পিছনে কেউ দাঁড়ায় রয়েছে, ছায়ার মতো আমি দেখতেছি। যাই হোক, তারা যেহেতু হিন্দু ধর্মের দাদা, ওই জন্য তারা দ্রুত জিনিসটা পেয়ে গেছে, নগদেই প্রথম দিনই পেয়ে গেছে, আমাকে এটা কমেন্টে জানাইছে, মানে ফোনে জানাই দিছে, বলে দিছে। তারপরে ইনশাল্লাহ সে এখন বর্তমানে এটা দিয়ে সহযোগিতা নিয়ে, সেই কালী সাধন করে সহযোগিতা নিয়ে সে সমস্ত কাজ করতেছে, মোটামুটি সমস্ত কাজই হইতেছে। হয়তো 10টা কাজ করলে একটা একদিন মিস এই রিসিদ্ধি হবে, পরবর্তীতে এটা আবার করতে হয়, এলো নিয়ম। যাই হোক, আজকে পূজা শেষ, যদি কেউ আমার কাছে আসতে চান শিক্ষা করার জন্য, আশা নিয়ত থাকলে যোগাযোগ করে আসবেন, কাজ করার নিয়ত থাকলে যাচাই বাছাই করে দেখে যোগাযোগ করে তারপরে আসবেন। অনলাইনে আমি কোনো কাজ করি না, বা অনলাইনে কারো কাছে আমি 2 টাকা নিবও না, কেননা অনেক প্রতারক আছে অনলাইনে টাকা নিয়ে আমার বলা করে দেয়, ভালো মাসে বদনাম হয়। এই জন্য আমি আগে থেকেই বলে আসতেছি, আমার অনেক ভিডিওতে আমি বলি যে আমার সাথে কাজ করালে বা শিষ্য হলে আমার কাছে আসতে হবে, আমি কই থাকি কী করি বিস্তারিত আমার বিষয়ে জানবেন। জানার পর যদি ভালো লাগে আপনার কাজ করাবেন, যে কাজের খরচ দেবেন যদি কাজ না হয় আমি আপনার প্রাপ্য টাকা, খরচের টাকা আমি একটাও রাখবো না, আপনার টাকা ফেরত দিয়ে দিব। এটা আমি আগেও বলছি, এখনও বলি, সবসময় এটা বলে থাকি, কেননা এটা আমার গুরুর ওয়াদা, আমার আদেশ। আমার গুরু আমাকে আদেশ করছে যে কাউকে অনর্থকভাবে কাজ না করে দিতে পারলে তুমি আগে দেখবা যে রোগীটা কী রোগ, যদি এই কাজটা করতে পারো তাহলে তুমি কাজটা ধরবা বা কাজটা করে দিবা। আর যদি না পারো, তোমার দ্বারা সম্ভব না হলো, যা কিছু নাই, ডাইরেক্ট না করে দিবা। তার পরবর্তীতে সে অন্য জায়গায় যাইয়ে দ্রুত চিকিৎসা নিয়ে সমাধান করতে পারবে। তুমি না জানি না পারে যদি কাজটা ধরো, দেখা যাচ্ছে লোকটা আরও কিছুদিন ভুক্তভোগী হলে কষ্ট হলো। এর জন্য আমি মুখে লজ্জা রাখি, যেটা পারি বলে দিই, যেটা পারি না করে দিই। এটা হলো আমার ধরন বা আমার নীতি, আমার ওস্তাদের দেওয়া অনুযায়ী। যাই হোক, অনেক কথাই বললাম। আমার উস্তাদের জন্য সবাই দোয়া করবেন। আমার 2জন উস্তাদ জীবিত আছে ইনশাল্লাহ, আর 2জন উস্তাদ দুনিয়া থেকে চলে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেন প্রত্যেক দিন আপনাদের মাঝে একটি গুরুবিদ্যা নিয়ে আসতে পারি। আপনারা আল্লাহ পাক যেন আমাকে এই সহায়তা বা সুস্থতা ভালো রাখে। আমি চেষ্টা করি মানুষের সেবা করার জন্য, যেন মানুষের সেবা করে যেতে পারি, যেটা দুনিয়াতে আসি, যেন কারো অভিশাপ না নিতে হয়। এই হলো আমার কথা। আমি ভিডিও লম্বা করতেছি না, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।